সাপ্তাহিক রাশিফল 18 মার্চ থেকে 24 মার্চ পর্যন্ত 12টি রাশির জাতক জাতিকাদের ঠিক কেমন যাবে এই সপ্তাহ জুড়ে তা আমরা একে একে অবশ্যই দেখে নেব। নমস্কার, গুড লাক রাশিফল চ্যানেলে প্রত্যেক দর্শকবিন্দুকে স্বাগত জানাই। আপনারা প্রত্যেকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার তরফ থেকে অর্থাৎ গুড লাক রাশিফল চ্যানেলের পক্ষ থেকে অবশ্যই সুস্বাগতম জানাই, এবং তাদের প্রতি আমার কৃতজ্ঞতা অবশ্যই থাকলো। সাপোর্ট করতে ভুলবেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করে রাখবেন নিত্য নতুন এই ধরনের অ্যাস্ট্রোলজিক্যাল প্রোগ্রাম দেখার জন্য। আসুন এবার এক এক করে আমরা রাশিফল দেখে নেব 12টি রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে অর্থাৎ 18 মার্চ থেকে 24 মার্চ পর্যন্ত ঠিক কেমন যাবে তা নিয়ে বিস্তারিত আলোচনা অবশ্যই আপনাদের সাথে আমি করে নেব। মেষ রাশির জাতক জাতিকাদের নতুন কাজের সন্ধান এই সপ্তাহে পেতে পারেন মাঝামাঝি সময় থেকে। হ্যাঁ দর্শক বন্ধুরা, মেষ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে সঞ্চয় না করতে পারার জন্য স্বামী এবং স্ত্রী অর্থাৎ বিপরীত লিঙ্গের সাথে অশান্তি হতে পারে। প্রতিবাদী মনোভাব সমাজে সম্মান বৃদ্ধি পেতে সাহায্য করবে। সন্তানের সঙ্গে সম্পর্ক ভালোই থাকবে এই সপ্তাহে মেষ রাশির জাতক জাতিকাদের। সপ্তাহের মধ্যভাগে বাইরের লোকের সঙ্গে বিবাদ নিয়ে দুশ্চিন্তা হতে পারে। স্ত্রী ও সন্তান নিয়ে ভ্রমণে আনন্দ লাভ হবে মেষ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে। পূজা পাঠের জন্য খরচ বৃদ্ধি পেতে পারে। ব্যবসায় খুব ভালো যাবে না এই সপ্তাহে মেষ রাশির জাতক জাতিকাদের, তাই আর্থিক চাপ বাড়তে পারে। গুরুজনদের সঙ্গে অশান্তির জন্য মনোকষ্ট বাড়তে পারে। ভাই বা বোনের চিকিৎসার জন্য খরচ বৃদ্ধি পেতে পারে এই সপ্তাহে মেষ রাশির জাতক জাতিকাদের। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী বৃষভ রাশি। বৃষভ রাশির জাতক জাতিকাদের সপ্তাহের প্রথম দিকে কাজের জন্য বাড়ির কেউ বাইরে যেতে পারে, তার জন্য মনোকষ্ট বৃদ্ধি পাবে। মাতৃস্থানীয় কারোর সঙ্গে মতবিরোধ হতে পারে এই সপ্তাহে বৃষভ রাশির জাতক জাতিকাদের। যারা সঙ্গীত চর্চার মধ্যে আছেন তারা নতুন সুযোগ পেতে পারেন এই সপ্তাহে। পরিশ্রমের সুফল পাবেন এই সপ্তাহে। দাম্পত্য অশান্তি দিয়ে সপ্তাহটি শুরু হতে পারে। একটু বুঝে কথা বলুন ফ্যামিলি মেম্বারদের সঙ্গে। কাজের চাপের জন্য ক্লান্তিবোধ হতে পারে বৃষভ রাশির জাতক জাতিকাদের। গুরুজনদের শরীর নিয়ে চিন্তা এবং খরচ বাড়তে পারে বৃষভ রাশির জাতক জাতিকাদের। পরিবারের কাজের জন্য মা বাবার সঙ্গে বিবাদ হতে পারে। যাই হোক, আপনাদের এই সপ্তাহে খরচের ব্যাপারে অবশ্যই চিন্তা ভাবনা করে করতে হবে, না হলে আপনাদের অর্থনৈতিক সমস্যায় পড়তে হতে পারে। কোনো আত্মীয়ের সঙ্গে দূরে ভ্রমণের আলোচনা হতে পারে এবং শেষ মুহূর্তে হয়তো আপনাদের এই ভ্রমণটি করতে হতে পারে। গবেষণায় উন্নতির সুযোগ আসবে বৃষভ রাশির জাতক জাতিকাদের। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদের সপ্তাহের প্রথম দিকে প্রতিবেশীর দ্বারা ব্যবসায় উপকার পেতে পারেন। হ্যাঁ দর্শক বন্ধুরা, কারো প্ররোচনায় হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নেবেন না, সেক্ষেত্রে সমস্যা হতে পারে। পারিবারিক অশান্তি মিটে যাওয়ার সংকেত এই সপ্তাহে দেখা যাচ্ছে। অতিরিক্ত কথা ঝামেলার সৃষ্টি করতে পারে, অর্থাৎ আপনাদের জন্য চুপ থাকাটাই ভালো। মিথুন রাশির জাতক জাতিকাদের শারীরিক অসুস্থতার জন্য কাজের ক্ষতি হতে পারে। পড়াশোনার ব্যাপারে ভালো সুযোগ আসতে পারে এই সপ্তাহে। সপ্তাহের প্রথম দিকে শত্রুর কারণে বাড়িতে অশান্তি বৃদ্ধি পেতে পারে। প্রিয়জনদের খারাপ ব্যবহারের জন্য মনোকষ্ট। বাড়তি টাকা আয় করতে গিয়ে বিপদ হতে পারে। হ্যাঁ দর্শক বন্ধুরা, এই সময়ে শেয়ার মার্কেট বা লটারিতে পয়সা লাগাবেন না, সেক্ষেত্রে লস হওয়ার সম্ভাবনা অতিরিক্ত মাত্রায়। এবং আপনাদের মধ্যভাগে কোনো ব্যবসায় সঙ্গে আর্থিক নিয়োগ হতে পারে কোনো ব্যবসাদারদের সঙ্গে। বাড়িতে অতিথি আসায় খরচ বৃদ্ধি পাবে এই সপ্তাহে। জমি ক্রয় বিক্রয়ে আপনার
কোনো আইনি ব্যবস্থা নিতে হতে পারে আপনাদেরকে এই সপ্তাহে মিথুন রাশির জাতক জাতিকাদের। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী কর্কট রাশি। কর্কট রাশি জাতক জাতিকাদের সপ্তাহের প্রথম দিকে প্রেমের ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে। প্রতারিত হওয়ার ঝোঁক দেখা যাচ্ছে। হ্যাঁ দর্শক বন্ধুরা, কর্কট রাশি জাতক জাতিকাদের মনের কথা বলার জন্য সঠিক মানুষ এই সময়ে পাবেন না, অর্থাৎ কাউকে আপনার মনের কথা বলে কোনো সমস্যায় পড়তে পারেন। হ্যাঁ দর্শক বন্ধুরা, গুরুজনদের পরামর্শ মেনে চলতে হবে এই সপ্তাহে। বাড়তি কোনো টাকা পয়সা ইনকাম করতে গিয়ে কোনো জটিলতার সম্মুখীন হতে পারে। বাড়িতে চুরি হওয়ার আশঙ্কা দেখা যাচ্ছে। নতুন কাজের যোগাযোগ হতে পারে আপনাদের ক্ষেত্রে এই সপ্তাহে। অনেক দিনের আশা পূরণ হতে দেখবেন কর্কট রাশির জাতক জাতিকাদের। গবেষণায় সফলতা পাবেন এই সপ্তাহে। পেটের সমস্যা সমাধান হবে এই সপ্তাহে এবং আপনারা যদি কোনো গ্যাস্ট্রিক জনিত সমস্যায় ভোগেন সেক্ষেত্রে অনেকটা সুরাহ পাবেন এই সপ্তাহে। আপনার ভ্রমণ হতে পারে এই সপ্তাহে কাছে পিঠে কোথাও। বাড়িতে কাজের লোকের সঙ্গে বিবাদ হতে পারে কর্কট রাশির জাতক জাতিকাদের। বাড়তি খরচের জন্য সঞ্চয়ে বাধা হবে এই সপ্তাহে। স্ত্রীর সঙ্গে সামান্য কারণে বিবাদ হতে পারে কর্কট রাশির জাতক জাতিকাদের। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের সপ্তাহের প্রথম দিকে কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে বিবাদ বাঁধতে পারে। শরীরে সমস্যার জন্য বহু অর্থ ব্যয় হতে পারে এই সপ্তাহে। ডক্টরি খরচা বা মেডিসিন খরচা হতে পারে। ভ্রমণের পরিকল্পনায় বাধা পড়তে পারে এই সপ্তাহে। প্রেমের জ্বর ছেড়ে যাবে এই সপ্তাহে। নতুন ব্যবসা প্রতি আগ্রহ বৃদ্ধি হবে এই সপ্তাহে। বাড়তি টাকা আয় করতে গিয়ে গুরুজনদের সঙ্গে কোনো রকম অশান্তি বাঁধতে পারে। গুরুজনদের শরীর নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে এই সপ্তাহে এবং চিকিৎসার জন্য খরচ বৃদ্ধি পেতে পারে। সম্পত্তি নিয়ে প্রতিবেশীর সঙ্গে বিবাদ হতে পারে। দীর্ঘদিনের আশা পূর্ণ হতে দেখবেন এই সপ্তাহে সিংহ রাশি জাতক জাতিকাদের। মধ্যভাগে আগুন থেকে সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হবে। পারিবারিক জীবনে অশান্তি বাড়তে পারে সিংহ রাশি জাতক জাতিকাদের। আর্থিক লেনদেন নিয়ে কোনো বন্ধুর সঙ্গে ঝামেলা হতে পারে সিংহ রাশি জাতক জাতিকাদের। চাকরির স্থানে সুনাম বাড়তে পারে। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের সপ্তাহের প্রথম দিকে ব্যয়ের প্রতি একটু বেশি নজর দিতে হবে বা সংযত থাকতে হবে এই সপ্তাহে কন্যা রাশির জাতক জাতিকাদের। শরীরে নানা রকম রোগের উপদ্রব দেখা দিতে পারে এই সপ্তাহে। স্বামীর সঙ্গে মতবিরোধ কেটে যাবে এই সপ্তাহে বা আপনার স্ত্রীর সাথে সম্পর্ক এই সপ্তাহে ঠিক হয়ে যাবে। সন্তানের সুবুদ্ধির উদয় ঘটতে পারে এই সপ্তাহে কন্যা রাশির জাতক জাতিকাদের। ব্যবসায় নতুন কিছু ঘটতে চলেছে। আর্থিক সমস্যার কারণে সংসারে অশান্তি সৃষ্টি হতে পারে এই সপ্তাহে। গুরুজনদের সঙ্গে আলোচনায় বিপদ থেকে উদ্ধার পেতে পারেন এই সপ্তাহে কন্যা রাশির জাতক জাতিকারা। পাশের বাড়ির লোকের জন্য বদনাম রটতে পারে এই সপ্তাহে। নতুন কোনো কাজের উন্নতি লাভ করবেন এই সপ্তাহে কন্যা রাশির জাতক জাতিকারা। সন্তানের আবদার পূরণ করতে গিয়ে খরচ বৃদ্ধি পেতে পারে এই সপ্তাহে। সকলে মিলে দূরে ভ্রমণের আলোচনা ভেস্তে যেতে পারে এই সপ্তাহে। রক্তচাপ বাড়তে পারে, অর্থাৎ যাদের কোনো রকম সমস্যা আছে তারা অবশ্যই চিকিৎসকের পরামর্শ মেনে চলুন এবং সাবধান থাকুন। যাই হোক, যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদের সপ্তাহের প্রথম দিকে কর্মক্ষেত্রে ক্ষোভ প্রকাশ করতে পারেন এই সপ্তাহে।
তার জন্য হয়তো কোনো সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। অর্থাৎ আপনাদের এই সপ্তাহে তুলা রাশির জাতক জাতিকাদের অবশ্যই চুপ থাকাটাই ভালো। স্নেহভাজন কারোর সঙ্গে বিবাদ হতে পারে। প্রেমে নতুন মোড় ঘুরতে পারে এই সপ্তাহে তুলা রাশির জাতক জাতিকারা। বিদেশে কোনো বন্ধু হঠাৎ বাড়ি ফিরতে পারে এবং আপনার সাথে দেখা হতে পারে। হ্যাঁ দর্শক বন্ধুরা, কোনো আত্মীয় শত্রুতার জন্য দাম্পত্য কলহ অনেক দূর পর্যন্ত যেতে দেখবেন এই সপ্তাহে। ব্যবসায় ফল ভালোই হবে এই সপ্তাহে, তবে শেষের দিকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। বাড়তি কথায় বহু লোকের সঙ্গে বিবাদ হতে পারে আপনার। সন্তানের চিকিৎসায় খরচ বাড়তে পারে এই সপ্তাহে। তুলা রাশির জাতক জাতিকাদের যারা পুলিশের কাজের সঙ্গে যুক্ত আছেন, অর্থাৎ প্রশাসনের সাথে যুক্ত আছেন, তাদের জন্য এই সপ্তাহটি বেশ উন্নতির সুযোগ এনে দেবে। নতুন চাকরির সুযোগ আসতে পারে এই সপ্তাহে তুলা রাশির জাতক জাতিকাদের। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সপ্তাহের প্রথম দিকে ব্যবসায় জটিলতা কাটিয়ে ওঠার একটি সম্ভাবনা থাকছে। বাড়িতে অতিথি আগমনের যোগ দেখা যাচ্ছে। নতুন কোনো কাজের বিষয়ে ভাবনা চিন্তা করতে পারেন এই সপ্তাহে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা। ঋণ পরিশোধের জন্য সঞ্চয় ব্যাঘাত ঘটতে পারে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের। শারীরিক কোনো কারণে ক্ষতি হতে পারে কর্মক্ষেত্রে আপনাদের। মহাজনদের সঙ্গে অর্থ নিয়ে অশান্তি বাঁধতে পারে এই সপ্তাহে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের। প্রিয়জনের কাছ থেকে আঘাত পাওয়ায় মনোকষ্ট। পিতামাতার খারাপ ব্যবহার নিয়ে মানসিক চাপ বাড়তে পারে। স্বামীর সঙ্গে সম্পর্কের উন্নতির দিকে এগোবে। সন্তানের পড়াশোনায় খরচ বাড়তে পারে এই সপ্তাহে। বাড়তি খরচের ব্যাপারে চিন্তা বৃদ্ধি পেতে পারে। শরীরে কোনো ক্ষতের ব্যাপারে চিকিৎসা খরচ বৃদ্ধি পাবে এই সপ্তাহে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ধনু রাশি। ধনু রাশির জাতক জাতিকাদের সপ্তাহের প্রথম দিকে ব্যবসা ভালোই চলবে, কিন্তু পরে জটিলতা দেখা দিতে পারে এবং আপনাদের কোনো কাজের দায়িত্ব পেতে হতে পারে, তার জন্য বিবাদ হবে। সম্পত্তি কেনাবেচার জন্য শুভ সময় এই সপ্তাহটি। যানবাহন চড়ার সময় অতিরিক্ত সতর্কতা অবশ্যই অবলম্বন করতে হবে ধনু রাশির জাতক জাতিকাদের। পাওনাদারদের সঙ্গে বিবাদ হতে পারে এই সপ্তাহে। আর্থিক চাপ থেকে মুক্তি পেতে পারেন এই সপ্তাহে। যারা ঋণ নিয়ে আলোচনা করছিলেন তাদের হয়তো ঋণ পেতে পারেন এই সপ্তাহে। হ্যাঁ দর্শক বন্ধুরা, বাড়িতে যারা দূরে অতিথি আছেন তারা হয়তো এই সপ্তাহে বাড়ি ফিরতে পারেন, আপনার সাথে দেখা হবে। এই সুযোগ অবশ্যই পাবেন এই সপ্তাহে ধনু রাশির জাতক জাতিকারা। পিতার শরীর নিয়ে চিন্তা বাড়তে পারে এই সপ্তাহে। সম্পত্তির ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হতে পারে। বাড়তি টাকা আয় করতে গিয়ে পুলিশি সমস্যায় পড়তে পারেন ধনু রাশির জাতক জাতিকারা। যাদের পেটের প্রবলেম আছে তাদের সেক্ষেত্রে গ্যাস অম্বলজনিত সমস্যা বৃদ্ধি পেতে পারে। প্রয়োজনে ডাক্তারি পরামর্শ অবশ্যই নিতে হবে। চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের সপ্তাহের প্রথম দিকে উপার্জন ভাগ্য ভালোই হবে। আর্থিক উন্নতি এই সপ্তাহে বেশ ভালো থাকবে। শারীরিক শান্তির জন্য আপনি হয়তো দূরে কোথাও ভ্রমণে যেতে পারেন এবং আপনি রেস্ট নিতে পারেন। হ্যাঁ দর্শক বন্ধুরা, মকর রাশির জাতক জাতিকাদের অযথা কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন রাস্তাঘাটে। সেক্ষেত্রে আপনাদের অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। যারা নতুন ব্যবসা করবেন বলে চিন্তা করছেন তাদের জন্য এই সময়টি ভালো। শরীরে আঘাত লাগার সম্ভাবনা আছে এই সপ্তাহে মকর রাশির জাতক জাতিকাদের। সন্তানের লেখাপড়া নিয়ে চিন্তা বাড়তে পারে এই সপ্তাহে। অভিনেতা যারা আছেন
অর্থাৎ অভিনয় জগতে যারা যুক্ত আছেন তাদের জন্য এই সপ্তাহটি খুব ভালো। সপ্তাহের শেষের দিকে দাঁতের সমস্যা বৃদ্ধি পেতে পারে মকর রাশির জাতক জাতিকাদের। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের সপ্তাহের প্রথম দিকে আধ্যাত্মিক আলোচনায় আনন্দ পাবেন এই সপ্তাহে। কর্মজগতে জনপ্রিয় হয়ে উঠতে পারেন এই সপ্তাহে কুম্ভ রাশির জাতক জাতিকারা। পিঠের কোনো ব্যথা থেকে থাকলে সেক্ষেত্রে এই সপ্তাহে সেটা থেকে সমস্যা আসতে পারে, প্রয়োজনে ডাক্তারি পরামর্শ অবশ্যই নিতে হবে। কেনাকাটার জন্য খরচ বাড়তে পারে এই সপ্তাহে। প্রচুর খুঁটিনাটি সমস্যা এই সপ্তাহে আপনাকে ফেস করতে হতে পারে কুম্ভ রাশির জাতক জাতিকাদের। কাজের জন্য ভালো সময় এই সপ্তাহটি। বাড়িতে অতিথি আসার অযথা ব্যয় হতে পারে। কোনো বাইরের লোকের সঙ্গে একটু বুঝে কথা বলুন, না হলে ঝগড়া বিবাদের সমস্যা হতে পারে। একটু চিন্তা করে কথাবার্তা বলতে হবে। পিতার সম্পত্তির ব্যাপারে আইনি ব্যবস্থা নিতে হতে পারে। প্রেমে নিঃসঙ্গ দেখা দিতে পারে এই সপ্তাহে। ঋণ শোধ নিয়ে চিন্তা বাড়বে এই সপ্তাহে কুম্ভ রাশির জাতক জাতিকাদের। স্বামীর সঙ্গে আলোচনায় কোনো সমস্যার সমাধান পেতে পারেন এই সপ্তাহে কুম্ভ রাশির জাতক জাতিকাদের। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী মীন রাশি। মীন রাশি। সপ্তাহের প্রথম দিকে গৃহে বা কর্মস্থানে মাথা ঠান্ডা রেখে চলতে হবে এই সপ্তাহে। পরিস্থিতি বিরুদ্ধে যাওয়ার আশঙ্কা রয়েছে এই সপ্তাহে। আর্থিক টানাপোড়েনের জন্য সংসারে অশান্তি বাঁধতে পারে মীন রাশির জাতক জাতিকারা। যাদের বাবা মা আছেন তাদের সঙ্গে কোনো সম্পর্কের অবনতি হতে দেখবেন এই সপ্তাহে মীন রাশির জাতক জাতিকারা। কাজের জন্য বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে এই সপ্তাহে। প্রেমে জটিলতা থাকলে সেটি এই সপ্তাহে কোনো বিবাদ মাধ্যমে তার সমাধান হতে পারে। লটারি বা শেয়ার মার্কেট থেকে অর্থ লাভের আশঙ্কা আছে এই সপ্তাহে, অর্থাৎ আপনাদের লটারি ছুটতে কোনো পয়সা, এক্সট্রা পয়সা যা আপনারা কল্পনাও করেননি হয়তো কোনোভাবে পেতে পারেন। শত্রুর ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সব দিক ভালো করে বিচার বিবেচনা করতে হবে। এই সপ্তাহে মীন রাশির জাতক জাতিকাদের প্রিয়জনদের শরীর খারাপ থাকায় মনোকষ্ট বৃদ্ধি পাবে। পিতামাতার সঙ্গে তীর্থভ্রমণ হতে পারে এই সপ্তাহে। যারা এখনো গুড লাক রাশিফল চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকার অনুরোধ রইল এবং সাপোর্ট করতে ভুলবেন না। আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আমাকে ক্ষমা করবেন এবং প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।